সত্যি করে বলছি, তোমার হাতের রান্নার না তারিফ করতে হয়। তুমি আমার জীবনের প্রথম, তুমি আমার জীবনের শেষ। সত্যি করে বলছি, বন্ধুদের কাছে আমি গর্ব করে বলতে পারি যে আমার একটা সুন্দরী বউ আছে। তো তুমি এমন করে বলো না, আমার লজ্জা করে। লজ্জা হলো নারীর ভূষণ। শোনো না, আমি একটু বাইরে থেকে একটা পান খেয়ে আসছি। ততক্ষণে তুমি গুছিয়ে নাও। আমি যাব আর আসবো। যেতে দাও আমায়, দেখো না, যেতে দাও আমায়, দেখো না। কি করছিস? আমি রে, আমি তো দাদা। হুট করে বলা নেই কওয়া নেই, ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আমি তোর দিকে ঘুরবো, আমি তো দাদা। ঘুরুন, আপনার মুখটা দেখি তো। ভয় পাবি না তো? কেন, কিসের জন্য ভয় পাবো? তাহলে দেখ, আমি হচ্ছি মামদহ। পড়ে গেল, কি যে করি, এত ভিতুন আজকালকার মেয়েগুলো। তোকে আমি একটু জলের ছিটে দিই। আমি খুব ভালো। আমি না তোকে কতগুলো ভয় পাচ্ছিস কেন? চমকে উঠলে আমার মুখের মধ্যে ধরপড় করে। এই শোন না, আমি না তোকে কতগুলো কথা জানাতে এলাম। কি কথা? কথাটা হলো, তোর বড় এখন কোথায় গেছে জানিস? হ্যাঁ, ও তো পান খেতে গেছে। ও না, ওই বন্ধুদের সঙ্গে ওই টান মারতে গেছে, টান দিতে গেছি। কি আলতু ফালতু কথা বলছেন? আলতু ফালতু? এই আর জানিস, ও না তোর আগে 13টা প্রেম করেছিল। কি? হ্যাঁ, তারপর তোকে দেখে শুনে বিয়ে করলো 14 নম্বর। 14 নম্বর? হ্যাঁ, আরে আগে না ও খেদির সঙ্গে তো পালিয়ে যাচ্ছিল। কে খেদি? ওই তো বউ পড়ায় থাকি। তারপর রেল স্টেশনে খেদি এলো না, তাই তো তোকে ঘরে তুললে। তুই কাঁদলে আমার বলে কাঁদতে ইচ্ছে করে। এই চল, আমি না তোকে এসে আবার অনেক ইনফরমেশন নিয়ে যাব। হ্যাঁ, তুই কিন্তু এই নিয়ে বরের সঙ্গে ঝগড়া করবি না। তোর বর খুব ভালো, একটু আধটু দুর্চরিত বেটা ছেলে থাকে, ওটা কোনো ব্যাপার না। আমি তাহলে যাই, আবার পরে আসবো। কি গো, তোমার কাজ হয়ে গেছে? চলো ঘরে চলো। দরকার থাকলে তুমি যাও। তুমি কি গাঁজা টানতে গেছিলে? গাঁজা? কে বললো সব বাজে কথা? কেন, মামদুদাই তো বলে গেছে। মামদুদা কি বলেছে? মামদুদা আরো অনেক কথা বলেছে। তুমি নাকি এর আগে 13টা প্রেম করেছো। আমি নাকি 14 নম্বর। আবার বলেছে তুমি নাকি খেদিকে নিয়ে পালাতে গেছিলে, আর খেদি তোমার
ওদের সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছি, জ্বলে পুড়ে মরবে। যাই, ওর সঙ্গে একটু দেখা করে আসি। কিরে আমি মামদোদা। তুমি সেই মামদোদা? এই শোন না, তোকে না কতগুলো ইনফরমেশন দিতে এলাম। এই ইনফরমেশনটা হচ্ছে, বলবো? বলেই ফেলি। এই শোন না, তুই যখন অফিসে যাস তখন তোর বোন ওই পাখতল লাভারকে নিয়ে ঘরের মধ্যে ইন্টু মিন্টু। না বাবা, বেশি কিছু বলবো না, তুই আবার রাগ করে ঝগড়া করবি। এই শোন না, ঝগড়া করে ভালো, তবে মারবি না। মেয়ে মানুষ, অবলা জীব। আমি তাহলে চলি, ঝগড়া করবি কিন্তু মারবি না। সোনাকে সব মিথ্যে ভুল বুঝিয়েছে আমাদের সংসারে অশান্তি বাঁধানোর জন্য করেছে। তুমি একদম এগুলি নিয়ে চিন্তা করবে না, এগুলি যত মাথায় ঢুকবে তত অশান্তি হবে। আমার এলু তোরা ঝগড়া টাগড়া করেছিস বুঝতে পারছি। এই শোন না, আমি বলি কি, তোদের এই সংসার টংসার করতে হবে না। তোরা দুজনের না এই ডিভোর্স নিয়ে নে, এতেই তোদের শান্তি। কি করলি রে, কি করলি? চলে গেল, চলে গেল। তোদের নামে মিথ্যে মিথ্যে বলে ঝগড়া দেখাবো না। বাবা, আমি দাদু বলছি, এই মা বলছি, এই মা আমায় ছেড়ে ছেড়ে ওরে বাবা ছেড়ে। লেটা চুকলো। যা বলেছ। শুনুন, এই মামদোর মতো অনেক লোক আমাদের এই সমাজে প্রতিটা সংসারে অশান্তি লাগানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। ভগবান আমাদের মাথায় বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি অ্যাপ্লাই করুন, তাহলে সংসারে কোনো অশান্তি থাকবে না। নমস্কার।